এই নিরামিষ পদটি এত সুস্বাদু হয় যে মাছ মাংস হার মানবে। তবে ঝিঙেটা যদি এইভাবে রান্না করা যায় তবে সবাই চেটেপুটে খাবে। আজকে রেসিপির জন্য আমি এখানে 600 গ্রাম ঝিঙে নিয়ে নিয়েছি। কাটার সুবিধের জন্য মাঝখান থেকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ভালো করে খোসা ছাড়িয়ে নেব। এমনভাবে ছাড়াতে হবে যেন ঝিঙের গায়ে সবুজ অংশটা থাকে। খোসা ছাড়ানোর পর 3 থেকে 4 ইঞ্চি লম্বা করে কেটে নিতে হবে। তারপর মাঝখান থেকে এক ফালি দিয়ে নিতে হবে। এবার কড়াইয়ে 1 কাপ মতো মুগ ডাল দিয়ে নিলাম। কড়াইয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এমনভাবে নাড়াচাড়া করতে হবে যেন বেশি লাল না হয়ে যায়। ডালটা ঠান্ডা করে তারপর পাউডার বানিয়ে নেব। এদিকে ঠান্ডা হতে হতে 1 মুঠো মতো চীনাবাদাম ভেজে নেব। একটা বাটিতে তুলে রেখে দিলাম। এদিকে ডালটা ঠান্ডা হয়ে গেছে। ডালটা আমি পাউডার বানিয়ে নিয়েছি। একটা পাত্রে ঢেলে নিলাম। এদিকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে 1 চামচ পোস্ত, 1 চামচ তিল, 2টো কাঁচা লঙ্কা এবং 1 মুঠো চীনাবাদাম ও একটি টমেটো দিয়ে ভালো করে বেটে নেব। পেস্ট রেডি হয়ে গেছে। তো ওদিকে ব্যাটারটা তৈরি করে নেব। 1 চামচ নুন, 2 চামচ বেসন এবং খুব সামান্য হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, ঝাল লঙ্কার গুঁড়ো। এটাও ভালো করে মিক্সড করে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে। ঠিক এই রকমই হবে। খুব পাতলাও হবে না, আবার খুব জল জল ভাবও হবে না। এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি। এখানে সাদা তেল আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন, কিন্তু আমি রান্নাটা সাদা তেলেই করব। ব্যাটারের মধ্যে ঝিঙেগুলোকে কোট করে নেব, নিয়ে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে। একে একে ঝিঙেগুলোকে ছেড়ে দেব। এই সময় ফ্লেমটাকে লো রাখতে হবে। হাই ফ্লেমে হলে পুড়ে যাবে, অথচ ঝিঙেগুলো ভালো করে ভাজা হবে না। এক পিঠটা লাল হয়ে গেছে, অন্য দিকটাও ঘুরিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। একে একে সমস্ত বড়াগুলোই ভেজে নিয়েছি। এবার আরও কিছুটা তেল দিয়ে 1 চামচ মতো 5 ফোড়ন এবং 1 চামচ আদা দিয়ে ভালো করে ভেজে নেব। 1 চামচ লঙ্কা এবং 1 চামচ হলুদ দিয়ে ভালো করে মিক্সড করে নেব। 1 চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে খুব অল্প করে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব।
এদিকে যেটা আমি বেটে রেখেছিলাম সেই পেস্টটাই এখানে আমি দিয়ে দিলাম। আরও একটু ভালো করে কষিয়ে নেব, নিয়ে 2 কাপ মতো গরম জল দিয়ে দেব। এই রান্নাটা একটু জলটা বেশি করে দিতে হবে, কারণ যেহেতু বাদাম পোস্ত আছে, তো ঝোলটা কিন্তু খুব তাড়াতাড়ি টেনে নেবে। তো এখানে 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। তো চিনিটা দিলে খেতে ভালো লাগবে, তো না দিলেও কোনো ব্যাপার নেই। এদিকে ঝোলটা আমার ফুটে উঠেছে, বড়াগুলো একে একে ছেড়ে দেব। নামাবার আগে 1 চামচ গরম মশলা এবং 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। ঘি গরম মশলাটা দিলে কিন্তু তরকারিটার টেস্ট কিন্তু আরও সুন্দর হয়ে যায় এবং আরও বেড়ে যায়। তো আপনারাও একবার এইভাবে ট্রাই করতে পারেন। সত্যি খুব ভালো হয়েছিল খেতে, এত ভালো হয়েছিল খেতে যে মনে হচ্ছে আরও খাই। আপনারা একবার হলেও ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবং গ্রেভিটা কিন্তু বসে গেছে।